নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায়ের শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো নতুন একটা দিন নতুন করে শুরু করা যাক। তো আজকে একটা বিশেষ দিন হতে চলেছে আর কি। কেন বিশেষ, কি বিশেষ সেটা এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, বা ব্লগের শুরুটা আমি যেভাবে করি আর কি, সেই ভিডিও ক্লিপসগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো। তো সত্যি এটা একটা খুব স্পেশাল দিন। এখন যখন আমি কথা বলছি, আমি একটু দাঁড়াও সাউন্ডটা বন্ধ করছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ঝিঝি ডাকছে। মানে আজকে আমি অনেক সকালবেলা উঠেছি, স্নান টান সেরেছি। কারণ কি, থাক কারণটা তোমাদের পরেই বলবো, অলরেডি তোমরা জেনেই গেছো যেমনটা বললাম। তো চলো দিনটা শুরু করা যাক। আজকের দিনটা সত্যি একটা অন্যরকম দিন। তবে হ্যাঁ, এটা আমি বলছি, আমার কাছে দিনটা অন্যরকম দিন না। তার কারণ এই ধরনের আমার মনে হয় এর থেকে উৎকৃষ্ট মানের কাজ আর কিছু হতে পারে না। এই ধরনের দিনগুলো আমার লাইফে আগেও এসছে, তবে হ্যাঁ ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দাঁড়াও এক সেকেন্ড, ফ্লাইট আসছে। তো যেরকমটা বলছিলাম যে ক্যামেরাতে কোনোদিন শেয়ার করা হয়নি, কারণ আমি ভ্লগ যে খুব একটা বেশি দিন করছি সেরকমও না। আর এই ধরনের দিনগুলো বছরে একাধবারই করা হয়, তাই। তো চলো আজকের দিনটা খুব সুন্দর করে শুরু করছি। তো সকালবেলা স্নান করে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার গোল্লা আর রাধারানীর পুজো করে তারপরে ব্রেকফাস্ট করে আজকে বেরোবো। তো আজকে ব্রেকফাস্টটাও চেষ্টা করব ভেজ করবার। আর আমার বাড়িতে যিনি গোমাতা আছেন তাকেও খুব সুন্দর করে পুজো টুজো করে তারপরে আমরা বেরোবো। তো চলো নতুন একটা সকাল, খুব সুন্দর একটা দিন আশা করি আজকে হবে। তো চলো সবাই মিলে একসাথে দিনটা শুরু করি। আরো একটা কথা যেটা বলার, দেখো মানে আমার কাছে অ্যানিমালস ইজ অ্যানিমালস। ওরা আমার মানে ভীষণ কি বলবো, আমি ওদের সাথে একটা অন্যরকম বন্ডিং ফিল করি। এবার শুধু যে মানে গরুকেই করতে হবে তার কোনো মানে নেই। অন্যান্য, এত নয়েজি হয় না, অন্যান্য জীবজন্তুকেও তোমরা করতে পারো। আর গরু তো গো মাতা আমাদের। তো সুতরাং আজকে এই গো মাতাদের সেবা করে জানি না কতটুকু পূর্ণ অর্জন হবে, আমি জানি না সেটা যেন আমার চ্যানেলের প্রত্যেকজন সদস্যেরও যেন সেই পূর্ণটা অর্জন হয়। তো চলো আর কথা বাড়াবো না, এখান থেকে দিনটা শুরু করছি। আমার এই ব্যালকনি গার্ডেনটা দেখে তোমাদেরকে কিছু মনে হচ্ছে? এখানে সদস্য সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে দেখো দেখো। যাই হোক, পরে এনাদের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। আজকে হাতে সময়টা কম আছে, চলো। তো আমি এতক্ষণ পুজো করছিলাম, এই জাস্ট আমার পুজো কমপ্লিট হলো। আর দেখো কি সুন্দর লাগছে। বাড়ির গোমাতাকেও সেবা দেওয়া হয়ে গেছে, নন্দীদেবকেও সেবা দিয়েছি। এবার চলো রেডি হব, বেরোবো। অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি আর কি। সেই যে পুজো করে উঠেছিলাম, তারপরে রেডি হয়ে সকালে কোথাও বেরোনো মানে কি একদম মানে কি বলবো, হুড়োহুড়ি পড়ে যায়। তো যাই হোক, রেডি হয়ে গাড়িতে চলে এসেছি। এই যে পেছনে ইনি রয়েছেন, আর মা বাবা আসছে। তো আজকে আমরা যাব হচ্ছে বারাসাতের থেকে একটু দূরে সন্তোষপুর বলে একটা জায়গা আছে রানাঘাট লাইনে। তো ওখানে যাব। ওখানেই একটা কি বলবো, এরকম একটা ক্যাটল শেড আছে, স্পেশালি ওটা হচ্ছে কাউ শেড। তো ওখানে যাব। ওখানে গিয়ে এই যে একটা মনের যে ইচ্ছা আর কি, সেটা আজকে পূরণ করবার জন্যই যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, কোথায় যাচ্ছি, কি কি করছি, সমস্ত কিছু। আর যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ মানে স্ক্রিনশট গুলো জায়গায় জায়গায় তুলো। আমি যতটা পারবো অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সেগুলো সমস্ত কিছু দেবার চেষ্টা করব। কারণ অনেকেই থাকো যাদের হয়তো মনে ইচ্ছা আছে কিন্তু প্রপার ডেস্টিনেশনটা জানো না। তো চলো জার্নি স্টার্ট করা যাক, মা বাবা আসুক। আমরা এখনো প্রায় 5-7 কিলোমিটার দূরে আছি। এখনো
আমরা যাচ্ছি হচ্ছে সুরভি গৌশালা। এটা হচ্ছে সন্তোষপুর, যেটা বললাম যে রানাঘাট লাইনে। এই যে মাকে দেখা যাচ্ছে, হাই করে দাও সবাই, হাই করো। তো ওইখানে যাচ্ছি আর কি, এখনো দেরি আছে। তো আজকে যেহেতু একটা, আমি ক্যামেরাটা ধরতে পারছি না ঠিক করে, আজকে যেহেতু একটা বেশ ভালো কাজে যাচ্ছি, তো ওয়েদারটা দেখো, দেখলে বুঝতেই পারছো আমার এই দিকটা পুরো রোদ্দুর এসে পড়ছে। মানে লিটারালি বলছি, এতদিন পরে এত সুন্দর একটা ওয়েদার পাচ্ছি। মানে একভাবে বৃষ্টি আর একদমই ভালো লাগছিল না। তো বোধহয় এটাই ডেস্টিনি ছিল যে এতদিন পরে রোদ উঠেছে, মানে কমসে কম একটু ফ্রেশ মাইন্ডে একটু আউটিং এ যাচ্ছি আর কি। তো চলো, চলে এসছে প্রায়, আর 4-5 কিলোমিটার মতো বাকি আছে। চলো তোমাদেরকে গিয়ে দেখাবো জায়গাটা। চলে এসেছি সুরভি গৌশালায়। আমি পরে সমস্ত অ্যাড্রেস দিয়ে দেবো। গাড়ি ঢোকাচ্ছে বোধহয় ভেতরে। এখানে একটু বাইরে রাস্তার কাজ হচ্ছে বলে গাড়িটা মানে রাখতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। আগে চলো তোমাদেরকে দেখাই ভেতরটা ঠিক কিরকম। চলে এসছি, দেখো কি সুন্দর লাগছে। এদিকে অলরেডি বাবা খাওয়াতে লেগেছে। তো আমরা প্রায় 2 বস্তা শশা আর কি নিয়ে এসছি। এখানে প্রায় 1200 গোমাতা আছেন। তো আজকে খুব বলছি না, একটা ভালো দিন। দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে গেল। তো নিজে হাতে এবার গোমাতা সেবা দেব, এটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো স্টার্ট করি। তো গোশালায় ঢুকে আমরা প্রথমেই কিন্তু শ্রীকৃষ্ণের পুজো করে নিলাম। আমি তো 12 মাসই গোল্লার পুজো করি। তো আজকে একটা অন্য রকমের একটা শান্তি ফিল করছিলাম। গোশালায় গিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা মানে এটা একটা অন্য রকমের অনুভূতি। এটা যারা করে আমার মনে হয় তারাই বুঝতে পারবে। তো এত উঁচু ছিল জায়গাটা, ও উঠলো, ও উঠে মালা টালাগুলো আমরা সব বাড়ি থেকে নিয়ে গেছিলাম। শশা নিয়ে আসছেন উনি আর কি, রাখুন এখানে। আরও একটা ব্যাগ আছে। আর এখানে তুমি, উনি আবার শুধু শশা খাওয়াবেন না, একটু মিষ্টি মুখ করাবেন, তাই গুড় নিয়ে এসছে। আর এই যে মা সব এনে এই সব করছে। চলো খাওয়াই। এ বাবা, ভয় ভীতুটা দেখো। নাও নাও, আমি তুলছি, দাও তুমি। মুখে দেবে কিন্তু। কি ভীতু দেখো, বাবাটার অবস্থা দেখো। এই দেখো বাবার অবস্থা। হ্যাঁ তুলছি তো, সবারটা তুলছি। এই ভিতুটার কাণ্ড দেখো, ভিতুরামের কাণ্ড দেখো। ওইদিকে বাবার অবস্থা দেখো, আরেক ভিতু অর্ধেক করে খাওয়াচ্ছে। আরে একটা করে খাওয়াও পুরো। যাও খাওয়া। এই বাবা আবার ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে এটা। যাও তুমি, দাও হাতে করে। দেখো 2 ঝুড়ি পুরো এনেছি। এতগুলো কি খাওয়াতে পারবো কিনা জানি না। কি করছে দেখো, কাছে নিয়ে আসো। এই তুই সব করে খেয়ে নিচ্ছিস।
360 করে আবার দেখাও ক্যাম্পাসটা। দেখো কত বড়, কত গোমাতা আছে এখানে, টোটাল কত? হ্যাঁ এইখানটাই আগে আসতো। তোলো একটু। দেখো কত চারিদিকে, ওই বাবা তো চলো এখানেও দেবো। এই জায়গাটা অনেকটা বড়, এখানটা হচ্ছে মন্দিরটা আছে, আর এখানে পুরো 360 করে ঢোকার মুখে তো আছে। তোমার কি বক্তব্য বাবু? দেখো উঠে উঠে চলে এসছে পুরো। মশা আছে। अंदर में चलो ना, अंदर ভালো। আমার তো মনে হচ্ছে রোজ আসি এখানে। মানে 2 বস্তা 2 বস্তা হচ্ছে একদম মানে মিনিমাম। যদি সব গরুকে ফিট করাতে চাও তাহলে তো মিনিমাম 20 বস্তার মতো হবে আর কি। বাবা খাবো, ওই যে বাবা নাও। দেখো সারা বছর ঘরে সুরভিগায় তো আমি পুজো করি, কিন্তু আজকে আমার মনটা না সব থেকে বেশি এই দৃশ্যটা দেখে ভরে গেছে। গোশালায় এরকম মানে জলজান্ত সুরভি গায়ের দেখা পাবো এটা আমি ভাবতেই পারিনি। তো এত ভালো লাগছিল না। আর এই ছোট্ট বাছুরটাকে দেখো, ও জাস্ট গতকাল দুপুরে হয়েছে, মানে এখন এই মুহূর্তে ওর ঠিক 24 ঘন্টা বয়স। তো মানে অ্যামেজিং অ্যামেজিং, ওদের টাচ করে যে শান্তিটা আমি পাচ্ছিলাম মনে, সেটা আমি কখনোই ডিজিটাল মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর দেখো এই ছোট্ট বাচ্চাটা আমার সাথে কি খেলা করছিল, মানে ও না একটা মজা পেয়ে গেছে। আমি যেই কাছে যাচ্ছি দেখো কীরকম করে গুঁতো মারলো, আমি যেই কাছে যাচ্ছি না ও তখন দূরে সরে যাচ্ছে, আবার আমি যেই দূরে চলে যাচ্ছি তখন আমার পেছন পেছন আবার চলে আসছে। তো এইসবই চলতে থাকে, এত ভালো লাগছে। আর তার মধ্যে দেখো আমার লাইফটা সার্থক হয়ে গেছে আজকে। এই যে গোমাতা মানে কত দূরে ছিল, মানে কোথার থেকে আমাকে দেখেছে, দেখে দেখো চুপটি করে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, আদর খাচ্ছে। মানে আমার দিনটা পুরো একদম সার্থক হয়ে গেছে এই গোমাতাকে পার্টিকুলারলি সেবা করে। তো আপাতত আমাদের আজকের মতো গোসেবা দেওয়া কমপ্লিট। এই যে আসো, ফ্রেমে আসো। তো এই যে বসে আছে মেন, আর এই যে 3 জন মেন। হ্যাঁ আজকে মা ঠিক করেছে এখানে যখন এসছে, আমি তো কোনোদিন দেখিনি সামনে থেকে দোয়ানো, দুধ দোয়ানো এবং সেই ফ্রেশ দুধটা কালেক্ট করার। আমরা যখনই খেয়েছি ছোটোবেলায় মা যে কাকুর থেকে দুধ নিত, সে তো মানে ম্যান্ডেট মিলিয়ে আনতো, আর এছাড়া প্যাকেজ দুধই খেয়েছি, কিন্তু এরকম সামনে থেকে দোয়ানো অনেক ছোটোবেলায় দেখেছি, আমার মামার বাড়িতে ছিল আর কি, তো সেখানে দেখেছি, বাট খুব একটা রিকল করতে পারি না। এই বড় হওয়ার পরে এই ফার্স্ট দেখবো আর কি। তো সুপার ডুপারলি এক্সাইটেড। 5টা নাগাদ আসবেন আর কি যে ঘোষ যিনি আসেন দোয়াতে, তো সেই জন্য আমরা ওয়েট করছি। তো আজকে কেমন লাগলো বলো এক্সপিরিয়েন্সটা? বাবা তোমার? সত্যি এত সুন্দর না, আর প্রচুর প্রচুর গোমাতা। তো তোমরা যদি এখানে আসতে চাও, আমি বেরিয়েছে এই দেখো, সরে আয় সরে আয়। একই ও তো আমার দিকে যাও। তো যেটা বলছিলাম, তোমরা যদি এখানে কেউ আসতে চাও না, আমি এদিকে কথা বলছি। তো এই জায়গাটার নাম হচ্ছে সুরভি গোশালা।
এটা হচ্ছে সন্তোষপুর, মানে ওই সন্তোষপুর না, এটা হচ্ছে রানাঘাট লাইনের সন্তোষপুর। গুগলে তোমরা ডেসক্রিপশন পেয়ে যাবে। আমি আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে এনাদের অ্যাড্রেস, এনাদের ফোন নাম্বার সবটাই দিয়ে দেবো। তোমাদের কোনো পার্টিকুলার ডেতে অ্যাডভান্স বলে করে না আসলেও চলবে। মোটামুটি তো সংখ্যা দেখতেই পেয়েছো, এবার যার যেরকম মানে ক্ষমতা আর কি, সেই অনুযায়ী তোমরা ইচ্ছা হলে এখানে দান করতে পারো। তো একটু পরে দেখে আসুক ঘোষ, যে একটু গরম লাগছে এই আর কি, বাট খুব ভালো লাগছে একদম। পুরো দেখো 360 করে দেখাচ্ছি, পুরো প্রকৃতির মধ্যে। আর প্রচুর মানুষ এখানে মানে যুক্ত রয়েছেন এই গোশালায়। আর এইখানটায় হচ্ছে মন্দিরটা, এই যে এইখান দিয়ে। তো বেরোনোর সময় দেখো এই মারোয়ারি পরিবারটিকে দেখলাম, ওনারা গোশালায় দেখো কি সুন্দর গাছ দান করছেন, দেখেও ভালো লাগে। গোশালা থেকে এত ভালো লাগছে মনটা, এত স্যাটিসফ্যাকশন, মানে তোমাদেরকে আমি কি বলবো, স্ক্রিনে আমি তো বোঝাতেই পারবো না। তো সত্যি মানে মনটা জাস্ট জুড়িয়ে গেল, কি বলো তোমরা? মাকে তো দেখাই যাচ্ছে না। বাবার এদিকে এসো, ভালো লেগেছে তো? আর বাবা না প্রথমে যেমন বাবার জামাই তেমনি বাবা, এরা দুজনে প্রথমে ভয় পাচ্ছে মুখে দিতে। এই তোমরা ভয় পেয়েছো, অথচ আমার হাত কত ছোট তোমরা দেখবে, আমার কিন্তু একটাও স্লিপ হয়নি। তো ওই একটা কি দুটো মানে ছোট বাছুর ছিল, তাদেরকে আমি বড় শশা দিয়ে ফেলেছি। তো ভীষণ ভালো লেগেছে এত। হ্যাঁ সেই মানে ষাঁড়গুলো এত বদমাইশ, মানে যাই হোক দুষ্টু, মানে গরুগুলো বা বাছুরগুলোকে খেতেও দিচ্ছে না, প্রচুর মানে সংখ্যায় প্রচুর, মানে তুমি যতই আনবে ততই কম পড়বে এরকম। তো খুব ভালো লেগেছে আজকে, এটা একটা ডিফারেন্ট মোটিভেশন একটা বলতে পারো ছিল একটা। তো চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে তোমাদেরকে অনেক কথা বলবো, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবার আছে। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এই জাস্ট বাড়িতে ফিরে আসলাম। আর আজকের দিনটা সত্যি এত 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 ভালো কেটেছে, তোমাদেরকে কি বলবো, মানে তোমরা তো সবটাই দেখবে, কিন্তু ওইখানটায় মানে কি বলবো ফিজিক্যালি প্রেজেন্ট থেকে এত ভালো লেগেছে না, তোমাদেরকে কি বলবো, মানে প্রত্যেকটা মোমেন্ট মানে চেরিশ করেছি ভীষণভাবে। তো এটাই, এইগুলোই না জীবনে সাথে থাকে, এই যে আনন্দের মুহূর্তগুলো। আর একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করি, অনেকেই তো আছো অনেক কিছু ভাবো আর কি, আমি কিন্তু কাউকে মিন করে বলছি না, এরকম অনেকেই আছে সেই জন্য বলছি। অনেকেই হয়তো ভাবতে পারে যে এই জিনিসটা হঠাৎ করে দেখানোর কি হলো। তো দেখো দেখানোর এটাই হলো, বছরে একদিন কোনো জায়গায় কোনো কিছু ডোনেট করে বা পশু সেবা করে যে বিরাট একটা কিছু করা, মানে সেই ঢেকি পেটানো বলে যেটা বাংলায়, সেটা যে হয় না সেটা আমিও জানি, তোমরাও জানো। তো আমার বক্তব্য হচ্ছে, আমার কাছে যেহেতু একটা খুব পজিটিভ মাধ্যম আছে, সেই জন্য আমি সেই মাধ্যমের মাধ্যমে সবার কাছে এই বার্তাটা দিতে চাই, যাতে আমার মতো যদি কেউ ইচ্ছুক ব্যক্তি থেকে থাকেন, বড়দেরকেও বলছি যাদের মনে এই ইচ্ছাটা আছে যে অবলা এই পশু পাখিদের জন্য কিছু করার বা অরফান বাচ্চাদের জন্য কিছু করার, এদের জন্য আমি করেছি অনেক, আমি সেগুলো সবটা ক্যামেরায় বলি না, বলবো না। তো যাই হোক, কারোর জন্য কিছু করার যদি ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাটা শুধু তো থাকলেই চলবে না, তার জন্য একটা প্রপার খোঁজের দরকার। তো সেই খোঁজটা দেওয়ার জন্য, সে সবকিছু দেওয়ার জন্যই আমার যখন সেই একটা মিডিয়া আছে, তখন আমি পুরো ঘটনাটা সেই মিডিয়াতে দেখালাম। আরো যদি 5 জন পজিটিভ মানুষ থাকেন, তার থেকে আরো 5 জন, এইভাবে এই চেনটা বাড়বে। তো সত্যি তো এদের জন্য করার মানুষ খুবই কম, কিন্তু আজকের এই মানে এই টাইমেও বলছি, সত্যি সত্যি জীবজন্তুর জন্য করার মানুষের সংখ্যা কিন্তু এখনো খুবই কম। যেহেতু আমি এই কাজগুলো করি, সেই জন্য একটু আধটু তো খবর তো রাখতেই হয়। তো সেই জন্যই এটা দেখানো, এটা কোনো ঢেড়া পেটানোর জন্য বা ঢাকি পেটানোর জন্য কিচ্ছু না। এরপরেও যদি কেউ এটা ভেবে থাকো, তাহলে তার ভাবনা তার কাছে, তার নিকৃষ্ট ভাবনাকে উৎকৃষ্ট করবার কোনো দায় বা দায়িত্ব আমি নিইনি। তো এটাই আজকে বললাম। আজকে খুব টায়ার্ড লাগছে, এসে একটুখানি ফ্রেশ হলাম। তো এইমাত্র অ্যামাজন থেকেও অনেকগুলো পার্সেল এসছে, সেগুলোকেও আনপ্যাক করব, সামনে রাখি আসছে, সেই সব নিয়েও অনেক কিছু ব্যাপার আছে। তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। আশা করি আজকের দিনের প্রতিটা মুহূর্ত তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা তো জানো,
জানোই, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের সমস্ত মানে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করো। যদি ইচ্ছুক থাকো তোমাদের সাধ্য মতো তোমরা সেখানে ডোনেট করতে পারো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।